ফেলায় কান্দল আর জীবন দেখা হবে কিনা তোর জন্মদাতা বাবার কাছে যাইতে লজ্জা পাও কেমন ছেলে তৈয়ার করছে উস্তাদেরা তোরা কোন মাদ্রাসায় সঙ্গী হয় ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা ফায়রাত করবে তুই তোর বাবার কাছে লজ্জা পাও তোর বাবার কাছে যাইতে লজ্জা পাও দোয়া নিতে তোরাই খয়রাত করবি বাবার কাছে যাই সন্তান যেতে লজ্জা পায় মনে করবা বাবা ওই ছেলে বড় হইয়া তোমার খানা দানা তো দূরের কথা ওই সন্তানিও দিবে না এই ছেলেরা বাবার খেদমত করবে মায়ের খেদমত করবে মায়ের জন্য দোয়া করবে কাবায় যাইয়া বাবার জন্য দোয়া করবে কাবায় যাইয়া এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠাতা এই মাদ্রাসা যারা চালায় এই মাদ্রাসার জায়গা যারা দেয় তারা যাবে তালবেইলদের সাথে জান্নাতের সিঁড়িতে তোমরা যারা এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করছো এইবার দেখো মালিক যেই ছেলেগুলা চোখের পানি ফালাইয়া দুর্নয়নের পানি ফালাইয়া কান্দে আছে এদেরকে কাসেম নানুতুবির মতো ফজলুল করিমের মতো রেজাউল করিমের মতো ফাইজুল করিমের মতো মামুনুল হকের মতো আল্লামা শফির মতো বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেবের মতো যাত্রাবাড়ির আল্লামা মাহমুদুল হাসানের মতো বড় বড় আলেমদের মতো বানা দাও নিউটন দিনাজপুরের নিউটন মাদ্রাসার মুহাদ্দিসদের মতো বানায় দাও এ যুবক ছাত্ররা এইবার দেখবো যে ছাত্রের চোখের ভিতরে পানি আল্লাহ ওই ছাত্রের তুমি কাসেম নানুতুবির মতো বানায় দিও হুজুরের সাইয়্যা দে এ ছাত্ররা এইবার আমি জানতে চাই আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিসসবরি ধৈর্য ধারণ করিও বিপদের ভিতরে বিপদ আসছে হয়রান হয়ো না টেনশন কইরো না এ মুসিবতের ভিতরে হালাল মাসিয়াত গুনার ভিতরে ধৈর্য ধারণ কইরো জিনা করতে মনে চায় জিনার থেকে বিরত থাকো গুনাহ করতে মনে চায় গুনার থেকে বিরত থাকো ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করিও ও বাবা তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায় আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাবার মা হাতে পায়ে ধরিয়া বলি আজকের রাত্রে 3টার সময় স্বামীর পাও ধইরা মাগো দোয়া নিও মহারানা যদি আদায় করতে চাও স্বামীর পাও ধইরা দোয়া নিও স্বামীর হাত ধইরা দোয়া নিও ছেলেরা বাড়ি যাইয়া মায়ের হাত ধইরা দোয়া নিও এইবার আমি দারুল উলুম মাদ্রাসা ময়দানের আল্লাহর গোলামদের কাছে জানতে চাই এই দারুল উলুম মাদ্রাসা এই বিরল থানার জন্য দরকার আছে না নাই বিরল থানার মাতাদিরা শহরে পাতেনে গোপনে প্রকাশ্যে কে কোথায় জিনার গুনাহ করছো কে মামাতো ভাইয়ের সাথে গোপনে কথা বলছো কে খালাতো ভাইয়ের সাথে গোপনে জিনার কথা বলছো কে ধর্ম ভাই এলাকার যুবকদের সাথে কথা বলছো এ যুবকরা কে এলাকার বন্ধুদের সাথে জিনার কাজে লিপ্ত হইছো আমি জানি না বান্দা তুমি জানো কে কোন দিন গুনাহ করছো সব কিন্তু এখন আয়নার মতো ফুটে উঠছে আসল জায়গায় লারা লাগছে আজকে কালিমা পড়ছো মালিকের জান্নাতে যাওয়ার জন্য এবার গুনাহ থেকে তাওবার নিয়তে আদম আর হাওয়া যদি তাওবা করতে পারে আমরাও আজকে মালিক তোমার জান্নাতে যাওয়ার নেশায় আমরা আজকের এই মাদ্রাসা ময়দানের মাটি সাক্ষী রেখে তাওবা করব কারণ হলো মালিক তোমার জান্নাত চাও এইবার যারা আমার মালিকের জান্নাতে যেতে চাও আদমের মতো হাওয়ার মতো কারা কারা তাওবা করবা তারা দুই হাত জায়গায় আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও নবী আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানায় দেয় আদম আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করো বেশ ভালো সাজারাতুন এই গাছের কাছে যাবা না গন্ধম ফল খাবা না যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা মিস্টার ইবলিস ডাক আদম হাওয়া তোরা দুইজনে কায়দা মতো যদি এই গাছের ফল খাও চিরদিন চিররাত এই জান্নাতের ভিতরে থাকতে পারবা আল্লাহর নবী আদম আর হাওয়া শয়তান ভর করেছে গন্ধম ফল শেষ পর্যন্ত খাওয়ায়া দিছে গন্ধম ফল খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে ঘুটুনি ঝুসে বাথরুমের এসে গেল ডাক দিয়ে কয় হে জিবরাইল আমরা বাথরুম করব কোথায় বাথরুম পাবো বলো জিবরাইল আল্লাহর আরশে যায় মালিক আদম আর হাওয়ার বাথরুমের ব্যাগ এসেছে জান্নাতের ভিতরে নাপাকের জায়গা নাই আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল এই জান্নাতের ভিতরে আমার নিষিদ্ধ ফল খেয়েছে আমি মালিকের অবাধ্য হয়েছে এরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে দুইজনকে তাড়াতাড়ি জান্নাতের গেট থেকে বের করে দাও একজনকে শ্রীলঙ্কায় ছাইরা দাও আরেকজনকে মক্কার জমিনের জিদ্দার মাটিতে ছেড়ে দাও আদম শফিউল্লাহ কানতে কানতে
350 বছর পর্যন্ত এক গন্ধম ফল খাওয়ার কারণে বহুদিন পর্যন্ত স্বামী বিবিরে হারাইয়া, বিবি স্বামীরে হারাইয়া পথে পথে দেশে দেশে ভিক্ষার মতো কাঁদতেছে, ভিখারির মতো আল্লাহর কাছে রোনাজারি করতেছি। আদম নবী আরাফার ময়দানে এই জাবাল রহমত পাহাড়ে উঠে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে আর বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই প্রেমের কাতায় নাম লাগাইয়া মা বাবার অনুমতি ছাড়া, চাচা খুড়া নানা নানির অনুমতি ছাড়া, দাদা দাদির অনুমতি ছাড়া বিবাহ করলে হারামের ভিতরে হারাম নাই। আল্লাহর নবী হালাল পদ্ধতিতে বিবাহ করেছে, আদম নবী হালাল পদ্ধতিতে বিবাহ করেছে। তুমি যদি আদমের সন্তান হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হও, তুমি যুবক যুবতী পায়ে হাত দিয়া বলি হালাল পদ্ধতিতে সিস্টেম অনুমতে আলেমদেরকে মানিয়া মা বাবা আত্মীয় স্বজনকে গ্রহণ করিয়া বিবাহ করো। দেখবা কাসেম নানু তুমি জন্ম নেবে, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি জন্ম নেবে, রশিদ আহমদ গঙ্গুই জন্ম নেবে, আল্লামা শফি জুনায়েদ দাবনগরী জন্ম নেবে, রেজাউল করিম ফয়জুল করিম ফজলুল করিম জন্ম নেবে। ওরে বাবা হাফিজ হুজুর শামসুল হক ফরিদপুরী আল্লামা আজিজুল হক মামুনুল হক জন্ম নেবে। আর